একদম পারফেক্ট চিকেন শার্মা যদি বাসায় বানিয়ে ফেলতে পারেন তাহলে কেন রেস্টুরেন্ট থেকে কিনে খাবেন বলেন? তো আর এটা একদম পারফেক্ট হয় আর টেস্ট এত ভালো হয়। তো ভাবলাম আজকে বানিয়েছি আর এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তাই প্রথমে ২ কাপ ময়দা দিয়ে দিয়েছি, তারপর ২ টেবিল চামচ চিনি, সামান্য লবণ, ১ চামচ ইস্ট আর ২ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তারপর আস্তে, আস্তে করে ডোয়ের মধ্যে মিশিয়ে আমি একটা সুন্দর নরম ডো বানিয়ে নিলাম আর ওইটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। এরপর কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে সব মসলা আমি দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য সয়া সস, টমেটো সস, ওগুলো দিয়ে মেখে আমি ওটাকে সুন্দর করে সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি চিকেনটাকে। এরপর আমি এই তো ডো দিয়ে সুন্দর করে নান রুটি বানিয়ে নেব। ডোটাকে আমি ৫টা ভাগে ভাগ করে নিয়েছিলাম। এখানে আমার মোট ৫টা রুটি হবে। তারপর কিন্তু আমি অল্প আঁচে এই নান রুটিগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি হালকা, যেন একটু লাল, লাল করে ভাজা হয় আর দেখতেও বেশ দারুণ লাগে। এই তো একে, একে আমার সবগুলো রুটি ভাজা হয়ে যাচ্ছে। আর কি সুন্দর করে ফুলছে মাশাআল্লাহ! দেখেই কিন্তু বেশ দারুণ লাগছে। এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখন জাস্ট শর্মাটা বানানোর পালা। এখানে চিকেনগুলোকে আরেকটু ছোট, ছোট করে আমি কেটে নিচ্ছি। এই তো সবগুলো কেটে নেওয়া শেষ। এরপর আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এখানে আমি মেয়োনিজ বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে সামান্য টমেটো সস মিশিয়ে নিয়েছি। তারপর এই সসটাকে আমি একটা রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর চিকেন আর দিয়ে দিচ্ছি শসা কুচি। এখানে চাইলে আপনারা আরও কিছু সবজি ইউজ করতে পারেন, যেমন গাজর কুচি, ক্যাপসিকাম বা হচ্ছে বাঁধাকপি। আসলে আমি এখানে একদম সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করেছি যেন ঘরে অল্প উপকরণ দিয়ে শর্মা বানিয়ে খাওয়া যায়। তাহাতেও কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। দেখা যায় রুটির খামিটা বানিয়ে রেখেই কিন্তু ভিতরের পুরটা রেডি করে রাখা যায়। তো একদম ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে একদম রেস্টুরেন্টের চেয়েও মজার চিকেন শর্মা যদি বাসায় বানিয়ে ফেলতে পারেন তাহলে তো রেস্টুরেন্ট থেকে কেনার কোনো প্রয়োজনই হয় না। আর দেখতেই তো পাচ্ছেন লুকটা এত সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ বেশ দারুণ হয়েছে। আপনারা যদি এই রেসিপিতে ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট